ক্যাপশন দাও। কিন্তু আমাদের মাঝে সবাই ক্ষমতাদের মাঝে সভাপতি উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের কৃষি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জেলা থানা ও উপজেলার সকল অঙ্গ সদস্যের নেতৃবৃন্দ এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাকে জানাতে চাই, মরিয়া ইউনিয়নে 5 তারিখের পর কোথাও কোনো গন্ডগোল হয় নাই। আমাদের এখানে গন্ডগোল যত হয়েছে তাকে হাজার গুণ প্রচার করা হচ্ছে। আপনারা সবাই সচেতন থাকবেন। পরিশেষে আমি আমার ইউনিয়নে মহাসচিব সাহেব যে প্রোগ্রাম দিয়েছেন সেই জন্য করে ইউনিয়ন পার্টির পক্ষ থেকে আমার মহাসচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা ঘরে ইউনিয়নে যারা আমার সঙ্গে আপনার তো ভালো পরিশ্রম করেছেন এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা পূর্ব দিকে যান, পূর্ব দিকে অনেক জায়গা আছে যারা এখন আপনি অনুরোধ করবো পূর্ব দিকে এখনো হাজার লোক দাঁড়িয়ে থাকা জায়গা আছে। আপনারা অনুরোধ করবে আমাদের দলীয় পক্ষে করবো আপনারা চলে যান ভালো বিচার করে যে ভাষা জায়গায় অংশগ্রহণ করার জন্য সেই ভাষা জায়গা পূরণ করে করবো সকলকে ধন্যবাদ। আমরা সবার আপনাকে বলছি ম্যাডাম এখন অসুস্থ আছে। এই আমরা ফিরে গেছি কেন্দ্র বিএনপির সুযোগ
বলতে চাই, হই হই রই রই। ঠিক আছে না কেন কই? আজকে আমার ছাত্র ভাইরা তারা বুকে রক্ত ফেলে দিয়ে এই হাতিয়াকে বিদায় করেছে। আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ ছাত্ররা থেকে গড়িয়া লক্ষ জনতা আমরা বলে না তাদের পক্ষে জেনে ফেলে এবং আমাদের কেউ টাকা অবহেলাতে দাঁড়াবে। ভাই আমার আমরা দেখেছি 5 তারিখে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই ঘটনা আমার বিএনপি নেতা কর্মীরা কেউ ঘটায় না। 17 বছর নেতৃত্বের নির্যাতন হত্যা ভোগ চালিয়েছে। এখানে যারা দাঁড়িয়েছে অর্ধেক ভারতের বিরুদ্ধে মামলা। আজকে ভারতের প্রতি নিবিড় নির্যাতন করেছে। লক্ষ কোটি টাকা লুটপাট করে দিয়েছে। তাই আমি মনে করি 5 তারিখে যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে সেটা আপনার খুব সামান্য, কিন্তু 5 তারিখের পরে যে কোনো সরকার ছিল আমরা বিএনপি নেতৃবৃন্দ সর্বাত্মকভাবে হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। 5 তারিখের পর থেকে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটায় ইতিমধ্যে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা সেই টাকা তারা লুটপাট করিয়া হিন্দু ভাইদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে প্রপাগান্ডা করিয়ে উস্কানি দিয়ে এই ঠাকুরের আত্মনিরক্ত করার চেষ্টা করছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হাসিনা যেহেতু চলে গেছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক করার অধিকার হারিয়ে ফেলেছে। সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের পুলিশ সংগঠন, আওয়ামী লীগের পুলিশ সংগঠন, এই খুনি মাফিয়া সন্ত্রাসীরা ঠাকুরকে আজ থেকে কোথাও কোনো জায়গা দেওয়া হবে না। কিন্তু ভাইদেরকে বলতে চাই, আপনাদের আশার আশ্রয়স্থল হচ্ছে ঠাকুরকে আমাদের প্রিয় নেতা দেওয়া উচিত। আপনাদের পাশে যদি কেউ থেকে থাকে তাহলে থাকবে বিএনপি এবং জাতীয় দল। তাই ওই আওয়ামী লীগের নেতাদের উস্কানিতে কাজ না দিয়ে বিভ্রান্ত না হয়ে আপনারা শান্তিতে কাজ করবেন, ঘোরাফেরা করবেন, অভিযানমূলক করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব। আওয়ামী লীগের নেতাদেরকে বলছি আর কোন রকম ষড়যন্ত্র করে আপনারা এই ঠাকুর পার পাবেন না। আমি আজকে এই অর্ধেক অঙ্কের এই সমাবেশে এত মানুষের উপস্থিতি প্রমাণ করে